নমস্কার বন্ধুরা, ফিরে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যোজ্যতা বা ভ্যালেন্সি। ক্লাস 9-10-এর জন্য এই ভিডিওটা বিশেষ করে বানানো হয়েছে। 9-10-এর ছাত্রছাত্রীরা এই ভিডিও থেকে উপকার পাবে এবং যোজ্যতা কী সেইটা নিয়ে একটু আজকে আলোচনা করব। যোজ্যতা হলো সেই একটা রাসায়নিক ক্ষমতা যেখানে কোনো মৌল বা পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করে। কিভাবে যৌগ গঠন করে? যখন কোনো মৌল তার সর্ববহিস্থ কক্ষপথে যে ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমে এরা যৌগ গঠন করে। সাধারণত যে সকল মৌল ইলেকট্রন গ্রহণ করে এবং তারা আয়নে পরিণত হয় এবং কিছু কিছু মৌল তারা ইলেকট্রন বর্জন করে আয়নে পরিণত হয়। এই যতগুলো ইলেকট্রন সে গ্রহণ করলো বা যতগুলো ইলেকট্রন সে বর্জন করলো সেই সংখ্যাটার সাহায্যে সেই মৌলের যোজ্যতা নির্ণয় করা হয়। সেই মৌলের যোজ্যতার তিনটে সংজ্ঞা দেওয়া যেতে পারে। প্রথম সংজ্ঞাটা কি না, কোনো পরমাণু তার সর্ববহিস্থ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যৌগ গঠন করার যে ক্ষমতা সেই ক্ষমতাটাই হচ্ছে সেই মৌলের যোজ্যতা। কোনো পরমাণু যতগুলো ইলেকট্রন সে গ্রহণ করবে বা যতগুলো ইলেকট্রন সে বর্জন করবে সেই সংখ্যার সাহায্যে সেই মৌলের যোজ্যতা নির্ধারণ করা হয়। এটা 1 নম্বর। 2 নম্বর সংজ্ঞা কি না, কোনো মৌল যত সংখ্যক হাইড্রোজেনকে সে প্রতিস্থাপিত করবে এবং যত সংখ্যক হাইড্রোজেনকে সে গ্রহণ করবে সেই প্রতিস্থাপিত হাইড্রোজেন বা গ্রহণকৃত যে হাইড্রোজেন সেই সংখ্যার সাহায্যে সেই মৌলের যোজ্যতা নির্ধারণ করা হয়। 3 নম্বর কি না, নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় যখন কোনো পরমাণু বা মৌল ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে সেই সংখ্যাটাই হচ্ছে সেই মৌলের যোজ্যতা। যোজ্যতাকে আমরা 3 ভাগে ভাগ করি: সমযোজ্যতা, অসমযোজ্যতা এবং তড়িৎ যোজ্যতা বা আয়নীয় যোজ্যতা। এই 3 রকমভাবে আমরা যোজ্যতাকে শ্রেণীবিভাগ করতে পারি। আজকের আলোচনার বিষয়বস্তু এইটুকুই। যোজ্যতা সম্বন্ধে যেটুকু আলোচনা করলাম ক্লাস 9-10-এর ছাত্রছাত্রীদের জন্য এটা খুব কাজে লাগবে এবং এখান থেকে তারা যোজ্যতা কী সেই সম্বন্ধে তারা ধারণা পাবে। আজকে এইটুকুই আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আরও ডিটেলস আলোচনা করব অন্য টপিক নিয়ে। ধন্যবাদ।